নবীজি অতগুলো জিনিস দেখার পরে বলল, আল্লাহ এগুলি কি সব আমার উম্মতি পাবে? হ্যাঁ, আপনি উম্মতি পাবে। গ্লাস যে ছোট, এত তীক্ষ্ণ, প্রচন্ড গরম, তামার জমিন, সূর্য মাথার উপরে, এই পানি কি হবে? আমার নবীজিকে আল্লাহ বলেছেন, আপনার হাতকে আমি মোবারক করেছি। আপনার হাতটা হলো রহমতের হাত। আপনার এই হাত থেকে যদি কেউ এক ডুব পানি, একটি ফোঁটা পানি যদি জিহ্বার উপরে নিতে পারে, লাম ইয়াজমাহা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। 50 বছরের মরুময় ময়দান, 30,000 বছরের ফুলসিরাতের পথ, 80,000 বছর অতিক্রম করে জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তৃষ্ণা লাগবে না। এখানে দুইটা মাসলা আমরা পেয়েছি। একটা হলো কাউসার, আল্লাহ প্রদত্ত নিয়ামতের পানি। 2 নম্বর হলো গ্লাসটা ছোট। 3 নম্বরে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, আপনার হাতের টাচটা, আপনি যে হাত দিয়ে পান করাবেন, ওই গ্লাসটা ধরে আপনি যখন হাতটা দিবেন পানি পান করার জন্যে, যে পানিটুকুর ভিতরে অতই বরকত আর রহমত হয়ে যাবে, আমার উম্মত জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনো পানির প্রয়োজন হবে না। এই মুবারক নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আপনারা অধৈর্য হয়ে গেছেন, অনেক ওয়াজ শুনে ফেলেছেন। সাহেবুল্লাহ ফুলতলি সাহেব দাদার জবান থেকে অমূল্য বাণীগুলো আপনারা শুনেছেন। সেই জন্য ওয়াজের আর প্রয়োজন নাই। এই সমস্ত বুজুর্গানে দিনদের কথাগুলো আমলেরই প্রয়োজন। এখন সারা দুনিয়ার ভিতরে একটা জিনিসের অভাব আছে, যেটা হলো মানুষ আমল করে কম, শুনে বেশি। ঠিক না বেঠিক বলেন? মানুষ শুনে বেশি, আমল করে কম। কিন্তু কিয়ামতের ময়দানে শোনার জন্য আল্লাহ জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবেন আমলটা কোনটা। ঠিক না বেঠিক বলেন? আমলটাই কথা। প্রথম আমলটা হবে কবরের ভিতরে উপস্থিত জবাব, মার রব্বুকা, রব তোমার কে? ঠিক না? প্রথম তো এটাই তো ওয়াদে শুনছেন না? এটা আরো মনকিন নবী কি বলবে, কি প্রশ্ন করবে আপনাকে আমাকে? তোমার রব কে? রব মানে আল্লাহ। আল্লাহর সঙ্গে যদি বন্দার কোনো কানেকশন না থাকে, বন্দা কি তখন বলতে পারবে আমার রব আল্লাহ? বলতে পারবে? বলা যাবে না। বন্দাকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুন আল্লাহ। কোরআন। কেউ যদি একই আকায়েদ ইমানে মজবুত দিয়ে যদি আমি আল্লাহকে আল্লাহর মতো জানে, জানার পরে আমাকে মানে, এখন মানাটা কোনটা এটা বুঝেন। আল্লাহকে জানার পরে মানাটা কি? আল্লাহ আল্লাহ বলবেন এটাই মানা, না আরো কাম আছে? আরো কাজ আছে কিনা? আল্লাহকে যখনই বলবে বান্দা ক্বালু রব্বুন আল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো রব নাই, তখন বান্দা জমিনে ইস্তেকামতের সঙ্গে বলার পরে বান্দায় আরেক জায়গায় আমাকে বলবে রব্বিয়াল আলা। রব্বিয়াল আলাটা কখন বলে? নামাজে কোন জায়গায় বলে? সিজদায়। قال رسول الله صلى الله عليه وسلم العبد والرب بلا صلاة يقول يسجد لها। যখন কোন বান্দা গুনার পাহাড় নিয়ে সিজদায় চলে যায়, যখনই বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সব কিছুর পবিত্রতা তুমি আল্লাহ, তখন আল্লাহ পাক বলেন আমার কোনো পর্দা থাকে না, আমি আমার বান্দার মাথার উপরে আমার রহমতের হাত বুলাই। নামাজে আর আল্লাহ সম্পর্কটা হলো তীরের মতো। যখনই বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, তখনই আল্লাহ ফেরেশতা মুকাররার করে দেন, বান্দার কি প্রয়োজন মিঠাও, বান্দা কোনটা চায় দিয়ে দাও, বান্দা কি বলে কবুল করে নাও।
এর চেয়ে বড় ইবাদত আর কিছু নাই। সেই নামাজ আজকে সমাজ থেকে দূরে, সেই নামাজ আজকে নিজের পরিবার থেকে চলে গেছে। ঠিক না বেঠিক বললাম? প্রাইভেট মাস্টারের কাছে না গেলে বাপ মা তারে পিটায়, মারে, কিন্তু নামাজের জন্য বলে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না গেলে, মাদ্রাসায় না গেলে পিটায়, অনেক বকাবকি করে, কিন্তু নামাজের জন্য বলে না। এটা সব ঘরে ঢুকছে। এক নম্বর বলে না ছেলের ভয়ে, মেয়ের ভয়ে ঝগড়া করবে, অশান্তি হবে, পড়ুক আর না পড়ুক থাক না। তাবলীগ আপনাকে প্রথম করতে হবে ঘরে। আপনার তাবলীগ হবে কোথায়? ঘরে। দিনাজপুরে গিয়ে না, আপনি গাট্টলিয়া দিনাজপুর যাবেন সেখানে না। আগে ইসলাম হবে ঘরে, তারপরে যাবেন বাইরে। ঠিক না? কোরআন শরীফ বলে ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আগে তোমার নিকটতমদের কাছে দাওয়াত পৌঁছাও। আমার নবীজি 13টি বছর ধরে আগে নিজের কওমের কাছে ইসলাম দিয়েছেন, এরপরে মদিনা শরীফ গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি কষ্টের নির্যাতনের সীমা নাই, পাথরের আঘাতের সীমা নাই। ওটের উজুলি বুজুলি রাম মাথার উপরে চাবি ধরতেন। নবীজির খাদ্য বয়কট করেছেন, নবীজির পানি সরবরাহ বন্ধ করে দিয়েছেন, নবীজিকে জেলখানা বন্দী করেছেন। হাজার অত্যাচারের পরেও নবী মক্কা ছাড়েন নাই। সুবহানাল্লাহ। মক্কা ছাড়েন নাই। মক্কাতে ইসলাম আগে দিয়েছেন, যেখানে কাফেরের জন্ম, যেখানে আবু জেহেল অলরেডি, আবু লাহাব অলরেডি, উতবা সাইবা যেখানে আছে, নবী সেখানেই প্রথম কালিমার দাওয়াত দিয়েছেন। আমার নবীকে আরবের লোকেরা বলতেন আল আমিন। কি বলতো? অত্যন্ত বিশ্বাসী মানুষ। যখন নবী বললেন ফাকুলু ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, সুবহানাল্লাহ বিহামদিহি। যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তখন আর আল আমিন বলে না। এবার কি কয়? মিথ্যাবাদী, কাজ্জাব, জাদুঘর, মজনুন, পাগল, লুবি, বিভিন্ন আকারের গালিগালাজ রাসূলুল্লাহকে দিতেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবী নিশ্চুপ, অটল। নবী তো ওই আল্লাহর কাছে পাওয়া যে আমার এমন রব যিনি দেখতেছেন, যিনি শুনতেছেন। ঠিক না বেটি বলেন না? আমার রব যখনই বলবে তখনই আমার ব্যবস্থা হবে। আমার রব যখন বলবে তখন ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। এরপরেও নবীজি নির্যাতনের শিকার হইয়া সাহাবাদেরকে নিয়ে মক্কা ত্যাগ করলেন। আল্লাহর এজত সারা ত্যাগ হয়ে গেলেন। না, মক্কা আর থাকবো না। কোথায় যাব? মদিনায়। মক্কা থেকে সুদূর মদিনার দিকে রওনা করলেন। পাহাড়ি এলাকা, নবীর পাও অসল হয়ে মোটা হয়ে গেছেন। সাহাবায়ে কেরামের পাও ক্ষত হয়ে গেল। আর সাহাবীরা বলল নবীজি আমরা পাহাড়ি এলাকার মানুষ, আমরা পাহাড় বাইতে জানি, উঠতে জানি, কিন্তু আজকের এই পথটা আমাদের কাছে মনে হয় বিষম যন্ত্রণা এবং কষ্টের পথ, বুঝলাম না। জিবরিল আলাইহিস সালাম বললেন থামুন, রাসূল কই যান? নবী আর থাকবো না মক্কায়। জিবরিল কয় আপনাকে আল্লাহ বলেছিল? না, আল্লাহ বলেন নাই। আল্লাহ না বললে আপনি কেমন করে যাচ্ছেন? কেন যাচ্ছেন? এটা তো হচ্ছে না, এটা তো অন্যান্য নবীদের মতো আপনার উপরে একটা বিচার নাযিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখনই আমার রাসূলের কাছে এই বুঝতে আসলো, তখন নবী সেখান থেকে ব্যাক করলেন আবার মক্কায়। সুবহানাল্লাহ। আবার মক্কায় ব্যাক করলেন কি করিয়া? আমার নবীজি উমরার কাপড় পরলেন যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, আবার কি করে আমি কাবার সামনে যাব। উনি উমরার কাপড় পরে সাহাবীদেরকে নিয়ে
প্রথম জমিনে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলেছেন আমার নবী। লব্বাইক লব্বাইক মাবুদ, অন্যায় করেছি, আমি হাজির, আমি আর যাব না। সুবহানাল্লাহ। এটাতে ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এই প্রথম উমরায় করেছেন আমার নবীজি। আর এখনই সেই যেই জিরান থেকে রাসূল ফিরেছেন, ওই জিরানে মসজিদে মেকা, আর ওখান থেকে মদিনার উপর থেকে আসতেই ওই জায়গায় গোসল করে আপনাকে হেরাম পরিয়া আবার মক্কা আসতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার দেখেন নবীজির কাজগুলোকে আল্লাহ তামাম উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন। নবী গেলেন রাত করিয়া, আবার ফিরে আসলেন আল্লাহর কাছে মাপ চাইয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি আমাকে দয়া করে গ্রহণ করুন। লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আপনি তামাম আলামের মালিক, আমি চলে গেছিলাম, আমি আর যাব না। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই নবীজি আল্লাহর হুকুমে মক্কায় যাবেন, মক্কায় রইলেন। আর মক্কার এই কঠিন অবস্থায় ইসলামের দাওয়াত বন্ধ করেন নাই। কি বন্ধ করছিলেন? কোন ভয়ে ভীতিকে বন্ধ করছিলেন না? ইসলাম চালাইছিলেন। ইসলাম চালিয়েছেন। নবী বেইজ্জতি হয়েছেন, নবী কষ্ট পেয়েছেন, নবীর শরীরের উপরে আঘাত এসেছে, এরপরেও কালিমার দাওয়াত বন্ধ করেন নাই। আমার নবীজি এই কালিমার দাওয়াত কি মুসলমানের দিয়েছেন না কাফেরের কাছে দিয়েছেন? যারা যেই কথাটা, যে ইসলামের দাওয়াতটা কাফেরের কাছে দেওয়া হয়, ইহুদি, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, হিন্দু, তেলি, জেলি, মেসরা, অমুসলিম, ওদের কাছে ইসলাম পৌঁছাবার নামটা হলো তাবলীগ। আর এখন যে গাঁটিয়ে লইয়া রাস্তাঘাটে ঘিরে, এটার নাম হলো তালিম। এটার নাম কি? তালিম। বলে তাবলীগ, হয় মিথ্যা, মিথ্যা হয় কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার জন্য ছোট্ট শাস্তি হলো ৭,৫০০ বছর জাহান্নাম। একদিন থাকতে পারবেন জাহান্নামে? কথা বলেন না আপনারা? একদিন থাকা যায় ওই জাহান্নামে? একটা সিগারেটে আগুন লাগাই দেখুন তো কেমন মজা লাগে। খুব কষ্টকর। একটা শরীরে আগুন লাগাই দেখেন ১ ঘন্টা, কেমন লাগে। আর দুনিয়ার সে আগুনটা, জাহান্নামের আগুন দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণ তেজস্ব বেশি। জাহান্নামের বিচার এখনো শুরু হয় নাই। আর জাহান্নামের জিহ্বা লম্বা হয়ে হাসরের ময়দানে বের করবেন, গুঞ্জুর মারবে জাহান্নাম, প্রচুর গুঞ্জুর। আল্লাহ থামো জাহান্নাম, কি হয়েছে তোমার? আল্লাহ আমার পেট খালি, তাড়াতাড়ি করে ঢুকাও, আমার পেটটা ভরে দাও। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামের ভিতরে পাহাড় ঢুকাবেন, পাথর দিবেন, মুনাফিক কাফের ঢুকাবেন। আল্লাহ দিকা হালিম তালাআতি, আর কি লাগবে? জাহান্নামকে আল্লাহ আরো চাই, আরো চাই, আরো দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ লা যাকারু ইযকুরু তাকিনা, তাড়াতাড়ি করে জাহান্নামকে বন্ধ করো, আমার উম্মত ভয় পাইছে। সুবহানাল্লাহ করে আমার উম্মত ভয় পাইতেছে জাহান্নামকে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ডান পাশে একটা কোটা আছে, ওই কোটাটা নিয়ে আসো, ছোট্ট একটি কোটা। আর ফেরেশতাকে বলবেন, সেখান থেকে 1 ফোঁটা পানি জাহান্নামে ছেড়ে দাও। কয় ফোঁটা পানি? 1 ফোঁটা পানি দিলে জাহান্নাম একদম সারদিন ইল্লাল বারদা, ঠান্ডা হয়ে জিহ্বা গুছিয়ে নেবে। আর সেখানে মানুষ চিল্লায় বলবে, আল্লাহ এত তেজস্ব পানিগুলা কার?
আল্লাহ বলবেন যারা অন্ধকারে উঠে নামাজ পড়ে এই জাহান্নামে ভয়ে কাঁদছিলেন তাদের চোখের পানি। তাহলে বোঝা গেল চোখের পানির দাম আছে কি নাই? চোখের পানির দাম। মা কানলে চোখের পানির দাম নাই। ছেলে অসুস্থ আপনি কানলেন, কোনো দাম নাই। বাপ মারা গেল কানলেন, কোনো দাম নাই। বউর জন্য কানলেন, দাম নাই। বন্ধুর জন্য কানলেন, দাম নাই। আই লাভ ইউ পাইলেন না, কানলেন, দাম নাই। ঠিক না বেটি বলেন না? আর যদি আল্লাহ বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকা আইনুন নার, কেউ যদি জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, আমার ভয়ে চোখের পানি পেলে কাঁদে, আমি আল্লাহ ওই চোখের পানিগুলা বাইর হওয়ার আগে আমি মুছিয়া এই কোট বাই জমা করে রাখি দিই। তাহলে আমাদের চোখের পানির দাম আছে কি নাই? কথা বলেন সকলে। যেখানে সেখানে পানি ফালানো যাবে না। এখন তো সিনেমার ভিতরে যে চোখের পানি ফালায়, সিনেমা, থিয়েটার, বেসিয়ার, যত রকমের কাজ আছে না? ডায়না মারা গেল, ডায়না আস্থা নাস্তিক, সারা ওয়ার্ল্ডের 1 নম্বরে ইন্টারন্যাশনাল বেশ্যা। বেশ্যার জন্য এই দেশের মুসলমান নারী পুরুষ যে কান্দা কাঁদছে। ঠিক না বেরি বলেন না? অথচ নবীর কথা শুনলে মানুষ চোখের পানি আসে না। অথচ যেই নবীটা আমাকে বগলের তলে রেখা, ডানার তলে রেখে জান্নাতে নিয়ে যাবে, ডায়না কি জান্নাতে নিবে? কথা বলে। ডায়নার ছবি শোকের ভিতরে এখনো হাজার হাজার ঘরে ডায়নার ছবি আছে কিনা বলে? ডায়নার ছবি আছে, বিড়ালের ছবি আছে, কুকুরের ছবি আছে কিনা বলেন না? এগুলো কি আমাকে নাজাত দিবে না ঢুকাবে? কোন জায়গায় ঢুকাবে? জাহান্নামে ঢুকাবে। এই জন্য কোন মৃত জন্তু কোন ছবি ঘরে রাখা যাবে না। এখন তো একটা শোকেস করা আছে লন্ডনী বাড়িতে, গ্রিকোলার বাড়িতে, বিদেশের বাড়িতে একটা ঘরের ভিতরে কি ডিজাইন করে শোকেস, যত প্রকারের বান্দরের ছবি, ইন্দুরের ছবি সব ওখানে ঢুকেছে। আর মৌলবীর দাওয়াত দিছে এখানে মিলাদ শরীফ পড়বার লেগে। মৌলবী গেলে এখানে কাপড় দিয়ে ডাইকে আলায়, অর্থাৎ ওনাকে সম্মান দেখালো যে এখানে কিছু আল্লাহ কিছু কথাবার্তা হবে, এগুলা দেখলে সমস্যা। ডাকে দিল, কিন্তু এর পাশে বসে আমি মিলাদ শরীফ পড়লাম। যে মুক্তির জন্য নবীজি জিহাদ করেছেন, দান শহীদ করেছেন, রক্ত দিয়ে জমিনে লাল করেছেন, সুবহানাল্লাহ, সেই মুক্তি এখন আমাদের টাকার মাধ্যমে পকেটের ভিতরে। ঠিক না বেটি বলেন? তাহলে মুক্তি নিয়েও এখন আমরা নামাজ পড়তে বাধ্য। মসজিদের ছবি টাকা তুমি যদি সিঁড়ি ফেলাই দিই, এ টাকা দিয়ে চলবো? হ্যাঁ, আমেরিকা, রাশিয়া, সৌদি আরবে যে বাদশার ছবি, এটা যদি সিঁড়ি পালাই দিই, টাকা কি চলবে? চলবে না। তাহলে বোঝা গেল এই রিয়াল গুলা, এই টাকাগুলা, ছবিওয়ালা, ফটোওয়ালা, এই টাকাগুলো কি জায়েজ না জায়েজ? সত্য কথা বলবেন, কাউকে ভয় করে না। এটা কি হারাম না হালাল? হালাল, হারাম। এটা ঢুকাইছেন কে? সরকার। কে ঢুকাইছেন? সরকার। প্রত্যেকটা গুনার গাঁটটি গুলা যাবে সরকারের কাঁধে। ঠিক না বেরি বলেন না? আমাদের কোনো অসুবিধা নাই, সব সরকারের আমল নামায় আল্লাহ ট্রান্সফার করতেছেন। বৈধ অবৈধ যত সম্পদ হচ্ছে বাংলাদেশে, জেনার পোস্ট কোয়ার্টার থেকে শুরু করে গাঞ্জা, মদ, সুদ, ব্যবসা, গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, টিএনটি ব্যাংক, ইজিসি ব্যাংক যত আছে সবগুলোর জন্য দায়ী সরকার। এই সরকার যে অবস্থাগুলা আমাদের উপর লাগাইছেন, অনিসলামিক কার্যকলাপগুলো, ঠিক না বেটি বলেন? হিন্দুদেরকে মন্দিরের জন্য,
হিন্দুদের অনুষ্ঠানের জন্য কোটি কোটি ডলার দিচ্ছে। মুসলমানের 10ই মুহররম, আশুরা, রবিউল আউয়াল, আপনার শবে বরাত, শবে কদর, 2 ঈদ পাইছেন 10 টাকা? কোন মসজিদে পাঠাইছে 20 টাকা? যে এত বড় একটা ইসলামের প্রবীণ একটা অলৌকিক ইতিহাস, তারিখ, আজকের দিনটা মুবারক দিন, অথচ ছুটি ঘোষণা করে, টাকা ঘোষণা করে না। আর হিন্দুরা না চাইতেই আমাদের মুসলমান এমপি মন্ত্রীরা ওদের ঘরে গিয়ে খায়, আর ওদের ঘরে গিয়ে সান্ত্বনা দেয়, কোনো ভয় নাই, আমরা আছি। ঠিক তেমনি বলেন না? জিনা মন্ত্রী সাহেব, আপনি আটকেছেন, ভালো করে আটকেছেন, বের হওয়া সম্ভবপর নাই। মন্ত্রীগিরি, এমপিগিরি একদিন না একদিন আপনার থেকে ছিড়িয়ে নিবে আল্লাহ। আপনাকে কবরের বাসিন্দা হতে হবে। তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, রব তোমার কে? তখন আপনি কি বলবেন? রব আমার কৃষ্ণ, রব আমার হরে রাম, রব আমার ভগবান, রব আমার গড, রব আমার হরেরাশ্রম, সরস্বতী, লক্ষ্মী, অলক্ষ্মী, এগুলা আমার রব। এই কথা কর পরে কি মার কি বন্ধনা স্টার্ট? যেন বলেন, এই যে গতকালকে বিশ্ব ভালোবাসা দিবস গেছে নি, ফুল তুল দিয়া হইছে না কাজ কারবার? এটা হলো আই লাভ ইউ, ভালোবাসার দিবস। আউযু বিল্লাহি মিন যালিক। মূর্তির পূজারী, মূর্তির স্ট্যান্ড, ওই সেল দ্য গড। আল্লাহর অনেক কাজগুলো যদি মুসলিম কান্ট্রিতে কোনো মুসলমান চালায়, আল্লাহ পাক তৈরি হয়ে যায় গজব দেওয়ার জন্য। আজকে বসনিয়ার মুসলমান, সোমালিয়ার মুসলমান, আলজেরিয়ার মুসলমান, আফগানের মুসলমান, আজকে সেই প্লেস্তেনের মুসলমান আর মিয়ানমারের মুসলমান, ওদের উপরে এত গজব কেন? তারা কোরআনকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। ড্রাগে, ভাইয়া ট্যাবলেট, গাঞ্জা, হিরোইন, হিরোইনচি, যা কিছু আছে অমুসলিম সব মুসলমানের ঘরে ট্রান্সফার করে দিয়েছে। এতে করে মুসলমান আল্লাহ বললে যেন আল্লাহ জবাব না দেয়। ঠিক তেমনি বলেন না? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। কোরআন শরীফ এমন এক আজীব কোরআন, যে কোরআনটা জিন্দা। কোরআনটা কি? জিন্দা। কোরআনে কোনো মউত। সেই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কোরআন কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে বিচারে, এজলাসের বিচারনি দাঁড়াবে। আল্লাহ, আমি কোরআন ঘরে ছিলাম, আমাকে নো টাচ, আমাকে শোয় নাই, আমাকে ঘরে নাই। আমি কোরআন ছিলাম, নাতিমুস সালাহ, আমার ভিতরে কোরআন নামাজের কথা ছিল। এই মানুষগুলো আমার আইনটা মানে নাই। শাহরুর রমাদান, আমার ভিতরে রমজান আছে, তার রোজা রাখে নাই। ঠিক আছে কিনা বলেন না? আমার ভিতরে হজ ছিল, হজ করে নাই। আমার ভিতরে কঠিন পর্দা ছিল, পর্দা করে নাই। আল্লাহ, যারা আমাকে মানে নাই, আমি ওদের বিরুদ্ধে আপনার কাছে আজকে বিচারে দায়ী করলাম। আমার বিচারটা করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। কেউ কেউ বাঁচতে পারবো? বাঁচন যাইব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার, আমি কোরআন শরীফ লৌহে মাহফুজে রাখছিলাম। সুবহানাল্লাহ।
বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আপনি কোরআন যদি বলেন কোরআন তোমার নাম কি, কোরআন বললে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআন। আপনি যদি কোরআনকে বলেন বাড়ি কই, কোরআন বলবে লৌহে মাহফুজ। এবার আপনি কোরআন কি বলেন কোরআন তুমি এখানে কে কার সাথে আসছো, কে তোমাকে এনেছে? কোরআন বলবে নাযারা বিহি রূহুল আমিন, আমি ফেরেশতার মাধ্যমে আইছি। এবার আপনি বলেন কোরআন কার কাছে আইছো, কে তোমাকে পাঠাইছে কার কাছে? কোরআন বলবে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিমা নুযিলা আলা মুহাম্মাদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি নবীজির কাছে অবতীর্ণ হয়েছি। কোরআনকে বলেন তুমি কোন কোন মাসে আইলা, কোরআন মাস বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোন মাসে? রমজান মাসে। এখন কোরআনকে আপনি বলেন কোরআন দিনে না রাত্রে কোন সময় আইলা? কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর সুবহানাল্লাহ। কোরআন আজীব, যে কোরআনে বাগানে আপনারা আজকে ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, দাস্তারবন্দি করা হয়েছে, এই ছেলেগুলোর মাথায় দস্তার দেওয়া হয় নাই, এই ছেলেগুলোর মাথা লৌহে মাহফুজের মাথা। আজকে আমরা পাগড়ি পরাইছি লৌহে মাহফুজকে। কোরআনের মর্যাদা যদি মুসলমান বুঝতো, মুসলমানের অবস্থা এটা হতো না। ঠিক না বেরি বলেন না? আজকে কোরআন মানুষের ঘর থেকে বিদায়, কোরআন এলাকা থেকে বিদায়। স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য ওয়াজ করা লাগে না, অটোমেটিক ডলার আর ডলার, টাকা আর টাকা, ওখানে পাহাড় করে দেন সরকার। ঠিক না বেরি বলেন না? যে কোরআনের দ্বারায় বাংলা জমিন তথা বিশ্বময় দুনিয়াটাকে আল্লাহ মজবুত করে রেখেছেন, সেই কোরআনের প্রতি সরকারের কোনো খেয়াল নাই। একটি কোরআনের মাদ্রাসা এখনো সরকার তার আওতাভুক্ত করে নেন নাই। ঠিক না বেরি বলেন? একটা একটা প্রবাদ বাক্য আছে, মৌলবী তুমি সিন্নি খাও কারো শিলায়, সিন্নি খাও কারো শিলায়। বাংলাদেশের ভেতরে সিলেট জমিনটা সবচেয়ে উর্বর, তাজা, সবচেয়ে শক্তিশালী। আজকে লন্ডন, আমেরিকা, পর্তুগাল, ব্রিটেন, বিদেশ, ফ্রান্স, যেখানে বলেন, গ্রিক বলেন, সৌদি বলেন, কুয়েত বলেন, যে কোনো রাষ্ট্রে বলেন, এদেশের মানুষ লন্ডনই। আমাদের ফেনী থেকে বলা হয় সিলেট লন্ডনই না, সিলেট লন্ডনের পিছনে একটাই কাজ, শাহাদাত ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি। 360 আউলিয়ার অবদান এই সিলেটের বাংলাদেশ। ঠিক না বেটি বলেন? আজকে যদি আপনার এই টাকাগুলো যদি হালাল পথে না আসে, আবারও আপনাকে আগের জায়গায় ভিক্ষার পথে আল্লাহ নামাইতে পারে। বাদশাহ দরবারে দুইজন অন্ধ মানুষ, দুজনের চোখ নাই, দুজন অন্ধ মানুষ। বাচ্চা হলো ইহুদি, বাদশাহ দরবারে গিয়ে দুজনে ভিক্ষা করে। গেটে বসা, দুই সাইডে দুই গেটে দুইজন বইছে, বইয়া কয়, একটা কয় আল্লাহ দিলে পাই, আরেকজনে কয় বাদশাহ দিলে খাই। দুজনই মুসলমান, দুজন কি মুসলমান, আর দুজনই হলো ভিক্ষুক, দুজনই হলো অন্ধ, চক্ষুবিহীন লোক। একজনে বললো আল্লাহ দিলে পাই, এই জিকিরটা করতেছেন 12 বছর। আরেকজনে বলে বাদশাহ দিলে খাই, এই জিকিরটাও চলে 12 বছর। বাদশাহ দেখা পায় না, হঠাৎ আজকে বাদশাহ গেট দিয়ে বাইরে এসে দেখে যে দুই অন্ধের জিকির। বাদশাহ মুসলমান না ইহুদি? ইহুদি। মুসলমানকে, মুসলমানের দুশ্মন হলো ইহুদিরা। ঠিক না বেটি বলেন না? আল্লাহ কি বলেন কোরআন শরীফে? আমার কথা নয়,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ কোরআনে বলছেন ইহুদি তোমাদের বন্ধু নয়, নাসারা তোমাদের বন্ধু নয়, এরা একে অপরের বন্ধু, তোমাদের শত্রু। কে বলেছেন? আল্লাহ কোরআনে কারিমে খোদাই করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ইহুদি মুসলমানের দুশমন, নাসারা মুসলমানের দুশমন। আজ বাংলাদেশ তথা বিশ্বের মুসলমান কান্ট্রিগুলোকে চালাচ্ছেন ইহুদি খ্রিস্টান নাসারারা। কান ধরে টানে ওঠ, আবার চাপ দিয়ে কেউ বসে যা। বাংলাদেশ মুসলমান ছাড়া ওয়ার্ল্ডের যত ওয়ার্ল্ড আছে মুসলিম কান্ট্রিগুলো দায়ী আমেরিকার লাল কুত্তার কাছে। ঠিক না বেরি বলেন না? আজকে মুসলমান যদি ইমান আকাইদের দিক দিয়ে কোরআন মজবুত করে রাখতো, বাংলাদেশের মাটি সোনা হয়ে যেত। বাংলাদেশের মাটি শুধু ঘাস পেয়েছেন, কয়লা পেয়েছেন, তৈলের সন্ধান পেয়েছে। আল্লাহ বাংলাদেশটাকে যদি কোরআন আর সুন্নাহ মুআফিক যদি দেশটা কায়েম থাকতো আর মানুষ কোরআন মানত, আমি কারো ঘরে অভাব দিতাম না, খালি রহমত দিয়ে দিতাম। আল্লাহ কাছে মনে হয় রহমত কম, এখান থেকে মনে হয় একটু আল্লাহ কাছে রহমত কম, বন্টন করলে কিছু কমে যাব। বাদশা বাইরে হলেন ঘোড়ায় চড়ে ইহুদি, যিনি বললেন বাদশা দিলে খাই। ওনার জিকিরটা ওনার কাছে ভালো লাগছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, যাকে বলা হয় ভারত, ঠিক না? আমরা মনে করি এটা আমাদের বন্ধু রাষ্ট্র। না, এটা বন্দুক রাষ্ট্র। তার কাটা দিয়া এইভাবে বন্দুক ট্রাই করে রাখছে। মুসলমান দেখলেই ঠুস। কথাটা কি অবস্থা না বাস্তব? এটা কি বন্ধু না শত্রু? জোরে বলেন। আমেরিকা যত টং চাউল মিয়ানমারে দিছে আর কি, এই কি অন্তর্তুন দিছে? অন্তর থেকে দিছে না, বিশ্ববাসীর দেখাইছে আমি দান করতে পারি, ঠিক না? আচ্ছা, এই দানগুলো যে মিয়ানমারে করছে, এই কি এক হরফ পরিমাণ কোন সওয়াব পাইব? জীবনও না। ইমান ভিত্তিক, ইমান ছাড়া আল্লাহর রাহে যদি তামাম দুনিয়াটাও দিয়া দেয়, আল্লাহ না কোচিন গুলো গ্রহণ করা যাবে না। আমেনু, আগে তোমার ইমান, এরপরে দান। সুবহানাল্লাহ। সেই কোরআনে কারিমে আল্লাহ বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এরা একে অপরের বন্ধু। দেখেন না, যুদ্ধ লাগলে রাশিয়া আমেরিকা এক। যখন সাদ্দামকে মারা হয় তখন বিশ্বের সব ইহুদি এক। দেখতে পারি বলেন না? আর বাংলাদেশটাকে যদি এখন ভারত গায়েল করে, সব ইহুদি নাসারা বলবে এক, কিন্তু মুসলমানের পক্ষে তারা থাকবে না। এটা বলছেন কে? আল্লাহ মনে হয় বেশি বুঝে না কম বুঝেন? আল্লাহ সব জানেন, সব বুঝেন। এর ভিতরেও আল্লাহ বলছেন ইসলাম করো, ইসলাম চালিয়ে যাও। ওদের কপালে যদি হেদায়েত থাকে তারা কোরআনের কাছে আসবে। আমাদের হাতিয়ার হলো কোরআন। সুবহানাল্লাহ জোরে। আমাদের হাতিয়ার কি? জোরে করে আমার হাতিয়ার কি? কোরআন। লা ইয়াকুলু রাদা'তানাকুমুল্লাহুল কুরআনা আহাব্বানি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআনকে যে মোহাব্বত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্তত সকালবেলা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, সুবহানাল্লাহ জোরে, ফর্দারে ফর্দা মনে করে, হারামকে হারাম মনে করে,
হালালকে হালাল মনে করিয়া যদি এই কোরআনকে 1 কোটি ভাগের 1 ভাগ মায়া করতে পারে, এই কোরআন কি কয়? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কোরআন বলে যে আমাকে মায়া করে একবার চুমা খেয়েছে, মুখে লাগিয়েছে, চোখে লাগিয়েছে, একবার তালাওয়াত করে আমাকে খুলে আবার বন্ধ করে নজর দিয়া তাকাইয়া দেখছে, আমি তার বন্ধু। এই কোরআনকে কোনদিন কি বলেছেন আই লাভ ইউ? আই লাভ ইউ হোল্ড কোরআন বলেছেন? হ্যাঁ, কিন্তু দুনিয়ার একটা মাইয়ার জন্য, একটা মেয়ের জন্য হাত কাটিয়া লেখে সেখানে আই লাভ ইউ। আল্লাহ দেওয়া স্কিন, আল্লাহ দেওয়া সেখানে কি রক্ত, আল্লাহ দেওয়া সেখানে ফিটিং করা, মেশিনে তৈরি করা রগ রেশা, এগুলারে এসিড দিয়া পোড়াইয়া নাম লেখে দুনিয়ার একটা পায়খানা যুক্ত নারীর জন্য। আর কবরে যে নারী যাবে না, প্রেসিডেন্ট কবরে যাবে না, হাসিনা কবরে যাবে না, খালেদা কবরে যাবে না, ঠিক নেই বলেন না? এরশাদ কাকু কবরে যাবে না, যাবে কবরে? ও এরশাদ কাকু, হাসিনা, খালেদা যদি আসে, গুড ইউ, লেটস স্টার্ট, আন্ডারস্ট্যান্ড, আহলান, मैं স্বাগতম, ওয়েলকাম, ঠিক নেই বলেন না? আর কোরআন বলে নো স্টিপ ইউর ওয়েলকাম, that is for you and dice old and serpents. আমি তোমার বন্ধু, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমার কোরআন তোমার বন্ধু। সেই কোরআন বিদায়, ঠিক না বেটে বলেন? সেই কোরআনটা কি? সত্য কথা বললে ফেরেশতারা গুনাহ মাফ করে দিবে। কোরআন কি আছে ঘরে ঘরে? তালাওয়াত কি আছে? মোটেও না। রমজান মাস আসলে মাশাআল্লাহ নারী পুরুষ সকলেই চেষ্টা করে 1 খতম দিতে, কারণ 1 খতম দিলে 70 খতমের সওয়াব। বাঙালি সুযোগটা বুঝে বেশি, কোন রকমে 1 খতম যদি রমজান মাসে দিতে পারি 70 খতমের সওয়াব পাবো। আর মহিলারা হলো রোজার পণ্ডিত, নামাজ ছাড়তে রাজি, রোজা মুখও ছাড়তে রাজি নাই। মহিলারা হলো রোজার দিকে দিয়ে স্টক, আর পুরুষ হলো রোজা সোফ, বাড়িতে চেহারি খায় ঠিকঠাক, 10টা বাজে ঘুম থেকে উঠে আরেক জায়গা দিয়া টানে, এরপরে মুখ টুকটা বালা করে পরিষ্কার করে আইয়া ঘরে খুব কাইল দেখায়, দুর্বল হয়ে গেছি আজকে, ঠিক না বেটি করেন না? অনেক দুর্বল হয়ে গেছি আজকে, লম্বা দিন, গরম, ভিতরে এত বড় মুনাফিক। আল্লাহ আমি জানি, সুবহানাল্লাহ জোরে, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। সুবহানাল্লাহ। না বান্দা, তুমি নিজেকে একা মনে করিও না। দরজা বন্ধ করে দিলে কেউ দেখে না, এটা কখনো বলবে না। আইনামা কুনতুম, যেখানে তুমি একা সেখানে ভেবো 2 জন, আমি আল্লাহ। আল্লাহ ছাড়া কোন জায়গা খালি নাই। সেই কোরআনে কারীম আজকে বাংলাদেশ থেকে মর্যাদাবিহীন। বাংলাদেশের কোরআনী মাদ্রাসাগুলো আজকে দরজভঙ্গ হয়ে গেছে, কলেজগুলো দাঁড়িয়ে গেছে। আর কলেজ করার জন্য সরকারের কি হুলস্থুল অবস্থা, ঠিক না বলেন না? কারণ কলেজের ভিতরে আই লাভ ইউ আছে, কলেজের ভিতরে জেনা আছে, কলেজের ভিতরে মেয়ে ছেলে বাসা থেকে কিতাবপত্র বইপত্র নিয়ে বাইর হয়, চলে যায় পার্কে, পার্কে গিয়ে যথেষ্ট পরিমাণে জেনা করিয়া ঘরে আসে। কারণ সরকার বুঝে এটাতে লাভ বেশি, ঠিক না বলেন?
দেশ চালাই আমরা। দেশ চালায় কারা? হাসিনা? দেশ কি সরকার চালায় না আমরা চালাই? কথা বলেন না, বুঝেন নাই? দেশ চালাই কারা? আমরা। আমরা পুলিশ চলে আমাদের টাকায়, আর্মি, মিডিয়া, র্যাব যারা এখন মুসলমানকে পিটায় তারা আমাদের টাকা খায়, আমাদের থেকে টেলিফোনের টিকিট তা নিয়ে যাচ্ছেন, আমাদের মাথার করগুলো নিয়ে গেছেন, পরিশ্রম করে ধান কাটার টাকা সরকার নিয়ে যাচ্ছেন। ঠিক না বেটি বলেন না? বাংলা জমিনে প্রায় 9 কোটির উপরে মোবাইল। হাসিনা যদি মোবাইল কোম্পানিকে বলে 1 মিনিট করে আমার জন্য রেখে দাও 1 টাকা, 1 মিনিটে হাসিনা অ্যাকাউন্টে জমা হবে 9 কোটি। দেশ চালাইতে অসুবিধা কোন টাকায়? ঠিক না বেটি বলেন না? কালভার্ট, ব্রিজ, বিশাল পদ্মা সেতু, যমুনা সেতু এখন অমুকের নামে, সমুকের নামে, টমুকের নামে দেওয়া হয়েছে, টাকা কিন্তু আমাদের। ঠিক না বেটি বলেন? টুল বক্স মানে টুল বক্স, জনগণকে ঠুল বানাই দিচ্ছে। টুল না ঠুল। আমার টাকা দিয়ে তুমি ব্রিজ করলে, আবার আমার থেকে টাকা আবার। এটাই কোনো মানুষ এখনো প্রতিবাদ করলো না। ঠিক না বেটি বলেন? চাইলেই দিয়ে দেয়। শুধুমাত্র মাদ্রাসা মসজিদে আইলেই মানুষের আজারে ধরে, এই জায়গায় আইলে টাকাও দিতে চায় না। আর মসজিদে যদি টাকা দেয় তাও আগে পকেট থেকে বাইরে দেখে কোনটা সিরা, কোনটা মার্কেটে চলবে না, ওটাই ঢুকাই দেয়। আল্লাহ বর্ষে দিলাম। দেখছেন যে অবস্থা, মুসলমান কত চালাক। আল্লাহ বলেন, বান্দা তোমার নিয়ত যদি পরিষ্কার, আমি আল্লাহ পরিষ্কার। সুবহানাল্লাহ বলে তুমি কি বলবে? ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব কে? চিল্লা বলেন, রব কে? আমাদের মালিক কে? আমাদেরকে বাঁচান কে? আমাদেরকে খাওয়াবেন কে? জমিন শান্তি রাখবেন কে? সেই আল্লাহ থেকে মুসলমান পার্থক্য করে দিয়েছেন নামাজ বাদ দিয়া। আজকে সমাজে নামাজ নাই। ফজরের নামাজ তো ইল্লা মাশাআল্লাহ প্রত্যেক ঘর থেকে বিদায়। এগুলা বললে এখন মৌলবীরা কয় এটা ভালো মৌলবী নয়, এটা গাড়াগাড়ি করে না। এটা কোরআনের ইতিহাস। ঠিক না বেটি বলেন না? কোরআনের জায়গা, কোরআন কত প্রয়োজন আমি সামনে দেখেছি। মুসলমানের বন্ধু কোরআন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাফসীরে মাজহারিতে আসছেন, ক্বালু রাব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর রব বলে, দ্বিতীয় নম্বর কাজটা হবে রব্বুল আল্লাহর পরে কাজ হবে রব্বিয়াল আলা, অর্থাৎ সিজদার মাধ্যমে রব মানার পরে ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারবে না। ঠিক না বেটি বলেন না? এখন আল্লাহও আছে, ভগবানও আছে, ঘরে মূর্তিও আছে, ঈশ্বরও আছে, কৃষ্ণও আছে, রাম রাম হরে রামও আছে। আছে কিনা বলেন না? না। হিন্দু খ্রিস্টান বৌদ্ধনা ছাড়া চলবে ওর ধর্মে, আমার ধর্মে কোন হিন্দুর জায়গারা নাই। হিন্দুর বাড়িতে মুসলমান পাও রাখলে ওরা ওই জায়গাটা 7 বার করে ধুই ফেলায়। ধুই কিনা বলেন না? আর এই হিন্দুরে আমরা মনে করি আমাদের বল্টু, আমাদের বল্টু মনে করি আমরা। আসলে না, এরাই আমাদের শত্রু। ইহুদি বাদশা দেখলেন, ইহুদি বাদশা দেখলেন যিনি বলেছে আমি যিনি খাই। ইহুদি বাদশা খুশি না বেজার? খুশি। আমেরিকাকে যদি আমরা জানাই সেরিয়ট যেন হাত জোর করে দিয়ে বলেছেন যে আপনার মতো রমস্বর আর পৃথিবীতে কেউ নাই, আমার 2টা কালভেটের প্রয়োজন, পদ্মা সেতুর প্রয়োজন। তখন কদে ঠিক আছে, আই এম রেডি। যখন হাত জোট করছ, আমারে বড় কইছ, তোমার কালভেট হয়ে যাবে। কালভেটের জন্য দিল 100, আর আমাদের থেকে নিল 2000 কোটি। ঠিক না বেটি বলেন না?
এটা কি নগদ লাভ না বাকি লাভ? নগদ লাভ করে লয়ে গেল। আমরা তো মনে করি এটাই লাভ, ঠিক না বেটি বলেন? পাঞ্জাবি জিগায় तुम मुसलमान हो ना हिंदू हो, तो एक मुसलमान कहे मैं तो मुसलमान हो, तो मुसलमान हो तो कलमा बातो, ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। और जिगाए पंजाबी कहे ये बात क्या है, ये तो मुसीबत का दुआ है, ये तो कलमा नहीं है। को सार मैं क्या करते हैं, मैं तो मुसीबत से गिरता हूँ। তো সামনে পড়ছে এটা বড় মুসিবত, এই জন্য ফুটতে বাধ্য হলাম। আমাদের অবস্থা হলো তাই। বন্ধুরা আমার, বাদশা খুশি হয়ে মন্ত্রীকে ডাক দিলেন। মন্ত্রী যে বলে আমি দিলে খাই, তাকে 7টা মানিক দাও। কয়টা মানিক? খুব গভীরে শুনবেন কথাটা, আমি বহু দূর থেকে এসেছি। এই মাদ্রাসার হুজুর আমার সাথে বিভিন্ন মাহফিলে গিয়ে যোগাযোগ করছে, আমি নিয়ে না আসি। এই বয়ে হার্ট স্ট্রোক করার মতো অবস্থা। আমি বলছি যদি মারা না যাই, হাদিস যাবো ইনশাআল্লাহ। আমি তো এলাকা চিনি না। তো এই সরকার বাজারের একটা ছেলে আছে, যে ছেলেটা মুখে দাড়ি ছিল না, আল্লাহ তাকে এখন দাড়ি রাখার সুযোগ করে দিয়েছে। যে ছেলেটা নামাজ ছিল না, এখন তাহাজ্জুদ পর্যন্ত পড়তে বাধ্য হয়। ওই ছেলেটা এই সময় সরকার বাজার যে এলাকা দেখে দেখে দাওয়াতগুলো রাখে। আমি তো এলাকা চিনি না, কোন দিকে যাই। এই জন্য বিভিন্ন জায়গায় জায়গায় লোক সেটিং করা আছে, ওদের মাধ্যমে দাওয়াতগুলো পেলে আমরা তদন্ত করে আসি আর কি। বুঝেন তো, আমাদের পিছনে তো কিছু লোক থাকে, ভালো লোক, ওরা সুযোগ মতো পাইলে নুরুল ইসলাম ফারুকের মতো লোকটাকে ঘরের ভিতরে কি জমা করে দিয়েছে। সরকার আজও তার কোনো তথ্য বার করতে পারেন নাই, দেখতে পেরে বলেন না। না সরকার পারে, 1 ঘন্টার ভিতরে প্রশাসন পারে হত্যাকারী কে বাইর করতে। কিন্তু বাংলাদেশের জনগণ স্লোগান দিয়েছে, বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছিল, এখনো সেই নুরুল ইসলাম ফারুকের হত্যাকাণ্ডের লোকগুলা বের করতে পারেন নাই। সরকার কি পারে না? বলেন সরকার কি পারে না? না, সরকার শুদ্ধ গোটা বাংলা জমিনে চ্যালেঞ্জ একটাই, নুরুল ইসলাম ফারুকী একটা গেলে আরো হাজার নুরুল ইসলাম ফারুকী বাংলাদেশে জন্ম নিয়েছে ইনশাআল্লাহ। এতে তুমি ভয় পাইও না যে একটা মেরে ফেলছি শেষ হয়ে গেছে, না, হাজার হাজার লাখ লাখ নুরুল ইসলাম ফারুকী দেশে এসেছে। ফুলতলি সাহেব কেবলা একজন চলে গেছে, মনে করিও না ফিরালি আর চলবে না, মাঠ আর চলবে না। না, একজন গেছেন। প্রত্যেকটা গড়ায়, প্রত্যেকটা গড়ে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা রাষ্ট্রে, এমনকি মিডল ইস্টে, এমনকি ইউরোপ কান্ট্রিতে পর্যন্ত আল্লামা সাহেব কেবলা ফুলতলির কোরআনের আওয়াজ পৌঁছে গেছে। বন্ধুরা আমার, ওলিরা কখনো মরে না, এই বিশ্বাসটা আছে তো? আল আম্বিয়া ওয়াল আউলিয়া, আল্লাহ রাসূল বলেন লা ইয়ামুত, নবীরাও কখনো মরে না, এরা কবর জিন্দা। হুজুর বলেছেন সুম্মা রাআইতাহা ইযা রুইয়া আরা, আমি যখন মেরাজ দেখেছি, আমি মুসাকে দেখেছি কবরে দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়তে। সব নবীরা জিন্দা, সব নবীরা কি জিন্দা, কিন্তু সব নবীদের কর্মগুলা ব্যান্ড। আমার নবীজি ট্রান্সফার হয়ে জমিন থেকে রওজায়ে পাকে আছেন, কিন্তু একটা সেকেন্ডের জন্য রাসূল উম্মতের লোক যোগাযোগ বন্ধ রাখেন নাই। কোরআনে কোনো জায়গায় নাই যে তোমরা তোমাদের উম্মতদেরকে বলা হয়েছে তোমরা নবীর কাছে যাও, কিন্তু আমাদের রাসূলুল্লাহ রওজায় যাওয়ার জন্য কোরআনের হুকুম।
নবীর কাছে যাওয়ার জন্য কার হুকুম? আল্লাহ বলছেন তোমরা যদি দোয়া কবুল করাতে চাও, বুজুর্গি পেতে চাও, রহমত পেতে চাও, জান্নাত পেতে চাও, মদিনায় যাও। ঠিক তেমনি বলেন না? মদিনায় গিয়ে যদি রসুলের দরবারে তাওবা করতে পারো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে নবীর খাতিরে তোমাকে মাফ কি করবেন? মাফ করে দিবেন। কি মাফ? আদর করে মাফ করবেন। আদর করে মাফ করে বললেন রসুলের রওজা থেকে ফিরে আসার পরে যে দোয়াটা মদিনা আপনি করবেন এটাই কবুল হয়ে যাবে। বন্ধুরা আমার, বাদশা খুশি হয়ে গেলেন। কয়টা মানিক? জোরে বলেন। মিষ্টি কুমড়ারে সাফ করিয়া ভিতরে ঢুকেছে 7টা মানিক। ওরে অজান্তে ওই কুমড়া দিয়ে দাও। আর যে বলে আল্লাহ দিলে পায়, খালি দিও না, 3টা রুটি দাও। কয়টা রুটি? দোষ কোনটা? আল্লাহ কইছে। দোষ কোনটা? আল্লাহ বলছে, এই জন্য তাকে রুটি কয়টা? 3টা। দেখছেন না অবস্থা? মোল্লা মৌলবীর অবস্থা তাই দেখেন না? বিশাল ডাক্তার আইলে তার বিধি হইল 500, 600, 700। এখান দিয়ে বানবো, পিস পিস করবো, জানক না জানক লিখলো। ভিজিট কত? আর হুজুর গিয়া ফানি ফুট দিলে সর্বোচ্চ 20 টাকা। ঠিক নেবেনি বলে? ডাক্তার হিন্দু, ডাক্তার হলো হিন্দু। তো হুজুরও গেছে, ওই লোকের পায়খানা হয় না। তো হুজুর গিয়ে পেটের উপরে হাত বুলাইয়া ডাক্তারে একটু এই মোল্লার জাতগুলো একটা খবিস, এর ফ্যাটের ভিতরে তার ডিগ্রি ব্যারাম, এর চামড়ার উপরে শুকায়। মোল্লায় শুনা গরম হইব না ঠান্ডা হইব? মোল্লা একের বাপেরে মারে যা পাচ্ছে একদম জিয়ারত করে এসে গালাগালি পূজা। হিন্দু ডাক্তার গিয়ে সমাজের বাদী হলো সমস্ত লোকের কাছে যে আমার মোরা বাপ মা এদেরকে গালাগালি করলো, এর বিচার চাই, এর বিচারটা আমরা চাই। সব লোকগুলো আসলেন, বিচার শুরু। মৌলবী বিচারের রায় করলেন 10,000 টাকা জরিমানা। কত? 10,000 টাকা জরিমানা করলেন। মৌলবী বলে মানলাম আপনাদের রায়, তবে আমার একটা বিচার। কি? এর আব্বা আম্মাকে জীবিত না কবরে? কবরে। যদি খারাপ একটা বাক্য গালাগালি যদি মাটি সিদ্ধ করে কবর যাইয়া তার বাপের বুকে ফুটতে পারে, আমি আল্লাহ পবিত্র কোরআন চামড়ার উপরে ফুক দিলে কেন পেটে ঢুকবে না? এই বিচারটা করো। এটা কি ফাইন? ভালো না খারাপ? খারাপ একটা গালি যদি তার বাপের উপরে পড়তে পারে, তার জন্য 10,000 টাকা আমার পাইন। আমি আল্লাহ কোরআন পড়ে তার পেটের উপরে ফুক দিতেছি, এটা কি ঢুকতে পারবে না? এখন তো সব আটকিছে। যাও, জরিমানাও নাই, বিচারও নাই। কোরআনের কাছে কেউ কখনো মাথা উঁচু করতে পারবে না। সব বিজ্ঞক কোরআনের কাছে, আমেরিকা বলো, রাশিয়া বলো, বিজ্ঞান বলো, সাইটোসিল বলো, ওয়েস্টার্ন বলো, গ্রিস্টেন বলো, হুইল্যান্ডস বলো, আর বিজ্ঞান, মহাবিজ্ঞান, উপরের বিজ্ঞান বলো, সব কোরআনের কাছে হার জোর। কোরআন এমন এক বিশাল আজীব মূল কিতাব। বাদশাহ তাকে 7টা মানিক দিলেন। কয়টা মানিক? আর যিনি আল্লাহ বললেন 3টা রুটি। কয়টা? 3টা রুটি। হুজুরের মতো অবস্থা। হুজুরের ভিজিট সর্বোচ্চ 20, আর যদি লন্ডনে মন্ডনী হয় হয়তো 100। হুজুরে আইসে গেছে, কষ্ট শুরু, চা খেয়ে। আর ডাক্তার সাহেবের চা খাবেন কত কয় না, ভিজিট। ইংরেজিতে বলে ভিজিট, অর্থাৎ উনি যে দেখাশোনা করছেন এটা ভিজিট।
মহিলা একদম ল্যাংটা, ডাক্তারের কাছে বহুত ভালো লাগে, এখান দিয়ে বাঁধে বেডিরে, হাতও দেখে, পেটও দেখে, বুকও দেখে, ডাক্তারের লেইটও করে অনেকক্ষণ, যেখানে দরকার নেই এখানেও বসা, কম্পিউটার একটা সব জায়গা, নিঃশ্বাস নেন নিঃশ্বাস নেন। তা আমি নিঃশ্বাস নিলে তুমি আবার বিজ্ঞান বসাও কা, আমার নিঃশ্বাস বন্ধ থাকো, তুমি ক কি হইছে, ঠিক নেবেদি বলেন না। এবার বেডিয়ে আবার এইভাবে উল্টায়, ফিটও চায়, বেডিতে টেরি মার্কা বেলাবস গাদ দিয়ে গেছে, এদিক 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 খোলা, যেখান দিয়ে খোলা হয় সেখান দিয়ে টেন্ডেস্টার লাগায়। আর ডাক্তারের বুঝুক আর না বুঝুক একবার শোক শান্তি হইতেছে। আর হুজুরের কাছে আইলে তো বড় ঘুমটা দিয়া বোরকা পরিয়া মুখ বান্ধিয়া আইতে হয় না, এটা হলো হুজুরের ইজ্জত। সুবহানাল্লাহ করে, এটা কার ইজ্জত? হুজুরের ইজ্জত। যদিও বেশ্যা হয় তার একটা কিন আছে, মুরব্বির কাছে ল্যাংটা যাওয়া যায় না, ঠিক তেমনি বলেন না। মাদ্রাসার ছাত্র, এতিমখানার ছাত্র চাউল তুলতে গেল অথবা ধান উঠে এসে গেল, ভিতরে ঢুকছে বাচ্চা বাচ্চা ছেলে, বেটিরে কি কয়, মুরব্বিকে শরম নাই, হ্যাঁ মিয়া সাহেবের শরম নাই, ছেলেটা মিয়া সাহেব কয়, মিয়া সাহেবের শরম নাই, বাড়ি ঢুকতে একটু আওয়াজ দিয়ে ঢুকবে না মৌলভী সাহেব, অথচ বাচ্চা তার কোলের শিশুর মতো বাচ্চা, এগুলো লইয়া বেরির মাথা হট, 1000% হট। আর তখনই হুজুর এতিমখানার ছেলে বাইরে হওয়ার পরে যখন ফেরিওয়ালা আসে, ফিতাওয়ালা, চুড়ি 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 চুড়ি, তখন বেড়ি রান্না করে রান্না চুলার আগুন বন্ধ করে এক বাই যান আমার লাগাই দেন। এই হলো বর্তমানে কোরআনের অবস্থা, এই হলো জাতির অবস্থা। এই জাতি আবার আল্লাহর কাছে দোয়া করে শান্তি, আল্লাহকে দিন শান্তি ভালো করে। জনগণ রওনা করলেন বাড়িতে, যিনি মোর্শেক ইহুদি, তিনি ওই বাক্যে খুশি, বাদশা দিলে খাই, উনি তার জিকিরটাকে গ্রহণ করেছেন। আর যিনি বলে আল্লাহ দিলে পাই, তাকে কি এনকাশ করলো, তাকে সেখানে ডিসকাউন্ট করলো, বেইজ্জতি করলো, 3টা রুটি দিল। ধনবন্ধ রওনা করলেন, প্রতিমধ্যে যাওয়ার পরে এক অন্তে অপরন্তের জিজ্ঞাসা, তোমারে কি দিল? আমার দিছে মিষ্টি কুমড়া। তোমারে কি দিল? আমার দিছে 3খানা রুটি। আল্লাহ কিভাবে অর্থনায় করতেছেন? আল্লাহ রুটিওয়ালারে বুক দে নাই, ক্ষুধা দে নাই। মিষ্টি কুমড়াওয়ালা ভাই আমার ভীষণ ক্ষুধা লাগছে, কুমড়া তুমি নাও, রুটি আমারে দাও। আল্লাহ পারে কি পারে না? যদি বলেন পারে কি পারে না? আল্লাহ। আফগানিস্তানের রাশিয়ার সৈন্যরা একজন 25 বছরের হাফেজে কোরআনকে ধরলো, ধরি বলল তোমাকে মারবো না, আগে বলো মুসলমান কঙ্গর হাতে নিয়ে কি যিনি মুখের ভিতরে পড়িয়া ট্যাঙ্কে ছাড়ে, আর ট্যাঙ্কগুলো একদম বাষ্প হইয়া আকাশে চলে যায়, এই অস্ত্রগুলো কিসের অস্ত্র বলো? সে বলল আমারে মারবে তা না, কয়া তোমাকে মারবো না, সেটা হলো আমার আল্লাহর দেওয়া কোরআন। আস্তে বলেন সুবহানাল্লাহ। এটা কি? আমার আল্লাহর দেওয়া কোরআন। সে রাশিয়ান কর্নেল বললেন, বাবাজি তোমার তো ভিতরে কোরআন? হ্যাঁ, আমার কলবে 30 পারা কোরআন মুখস্থ, আমি হাফিজুল কোরআন, একটা জেল যাবার আমার বেশকম নাই। তুমি আমার সামনে একটি ওই দোয়াটা পড়িয়া আমার 14টা ট্যাঙ্ক এখানে আছে, একটা ট্যাঙ্ক যদি উড়ে দিতে পারো আমরা মুসলমান হয়ে যাব। ছেড়ে কঙ্গ ধরলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমা রামাইত
رميت إذ رميت ولكن الله رمى وليبتي المؤمنين منه بلاء حسنا ঠুক দিলেন ঠুক দিয়ে একটা ছাড়ছে পড়ার সঙ্গে সঙ্গে ওই ট্যাঙ্কটার একটা অংশ টোকাই পাওয়া যায় নাই সেই কর্নেল ডিটেন্স ওই কর্নেল আন্ডারে শূন্য ছিল ১,৫০০ ওই আফগানির মোকালিস্তান পাহাড়ি এলাকা উনি বলল না এই জাতির সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না যে জাতির কাছে আল্লাহ দেওয়া কোরআন রয়েছে ওই জাতির সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না আমাদের ট্যাঙ্ক লোহা লিঙ্গের দিয়ে বানানো আর ওদের ট্যাঙ্ক ওদের বোমটা হলো কোরআন যাকে পৃথিবীর ট্যাঙ্ক শেষ করতে পারে না পৃথিবীর কোন কামান শেষ করতে পারবে না পৃথিবীর আগুন দিয়ে সব কোরআন জ্বালিয়ে দেওয়ার পরেও কোটি কোটি হাফেজের সিনাতে কোরআন যাবে না ঠিক না বেটি বলেন সেই কোরআন কারীমের আজমত আজ এই এতিমখানা এই কোরআনের আজমত আজ ফুলতলির কল্যাণ ট্রাস্ট যে হাজার হাজার এতিমদেরকে পালতেছেন ফুলতলির বর্তমান গদিনী সিং হযরত বিশ্বাস কাবলাকে বর্তমান হুজুরকে বলা হয়েছে যে আপনি এই মুহূর্তে কবরে গেলে কোন কাজটা কথা আল্লাহকে বলবেন ফুলতলি বর্তমান বড় সাহেব পিতা বললেন যে আমি আল্লাহকে একটা জিনিস বলবো যে আমি মারা গেলে আমার জানা যায় এতিম ছাত্র যখন ব্যাগ দিয়ে দাঁড়াবে আর আমি বলবো আল্লাহ ওদেরকে আমি লালন পালন করেছি ওই এতিম লালন পালন করলে কবরে বন্ধু হয়ে যায় কোরআন কবরের বন্ধু কে হয় যদি বলেন কে হয় কোরআন সেই কোরআন আমাদের বন্ধু ওই কোরআন হবে আমাদের আই লাভ ইউ ঠিক আছে বলেন না বিশ্ব ভালোবাসা দিবস নয় বিশ্ব বেশ্যা দিবস এটা সরকার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত এটা আযাবের লানত তার গলায় চেয়ারম্যান সাহেব ভালোবাসা দিবস না ভালোবাসা পাবে আল্লাহ কে পাবে আই লাভ ইউ পাবে কে আল্লাহ বান্দার কথা মায়া করেন সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় হে আমার বান্দা বান্দি তুমি যে সপ্তাহে নখটা কাটো বড় হলে নখ কাটা লাগে কাটে কিনা আবার তোমার নখটাকে আমি বড় করি এই জায়গা থেকে এখান থেকে আপনার নখের নিশানা পাইবেন এটাই তো নখ হ্যাঁ এই নখটা যদি গোটা উঠে যায় আবার ট্যাক্স ছাড়ে তাহলে বুঝা গেল আল্লাহ আমার শরীরে এটা কম্পিউটার দিয়েছে নো কম্পিউটার অর্থাৎ আমার নিয়ামত শেষ হবে না বাড়বে কাটবে মোষ যতই লম্বা বাংলাদেশে একজনের মোষ রাখছিলেন জীবনে কাটেন নাই রবীন্দ্রনাথ ঠাকুর যদি আটল কাটল খাইতে হয় এগুলাকে আগে দুজনের হা করতে এরপরে কারণ কম লাগবে ঠিক না দাঁড়িয়ে দেখছেন নি কতগুলা দুটা গরুর ফ্যাট করবো এ কি মুসলমান যদি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলমান আর আমার আল্লাহ বলেন ইস্তেকামু ইস্তেদাউ ইস্তেদাই যদি আমার কোন বান্দা আমার নবীর কোন উম্মত যদি আমি আল্লাহর কোন কাজকে মায়া করিয়া একবার শুধু পালন করতে পারে সুবহানাল্লাহ কয়বার একবার যদি পালন করতে পারে আর বান্দা কবরে আসার সঙ্গে সঙ্গে ওই কাজটা বান্দার বন্ধু হয়ে কবরে প্রবেশ করবে এবার আপনি তাহাজ্জুদ পড়ছেন আগুন পড়ছেন ইশরাক পড়ছেন বাজামাত নামাজ পড়ছেন কোরআনের হাফেজ হয়েছেন হাদিসের হাফেজ হয়েছেন আলেম হয়েছেন মুন্সি হয়েছেন তাহাজ্জুদ পড়েছেন এগুলো যদি সব কবরে যায় মন শূন্য কি ঢুকার কোনো রাস্তা আছে হ্যাঁ সব ওনাকে বেষ্টন দিয়ে দাঁড়াই থাকবে এদিকে দরজা চাইবে দরজা নাই
এদিকে দরজা দেখবে, দরজা নাই। তখন আল্লাহ জিজ্ঞাসা, কি খাও ফেরেশতা, দুধ দাস করো কেন? আল্লাহ দরজা পাই না। কে রে? যেখান দিয়ে হাত দিই কে? আমরা বললাম যে আমরা টিকিট চেক করে নেওয়ালা টিটি। না এখানে জায়গা নাই। তো তুমি কে? আমি নামাজ। আল্লাহ দক্ষিণ দিকে যাই, যখন লক করি ভিতর থেকে প্রশ্ন করা হয়, হোয়াইস টু ম্যান, কে তুমি? আমরা টিটি, ইমানের টিকিট চেক করার জন্য আইছি। অর্থাৎ দাঁড়াও, তুমি কে? আমি কোরআন। এইভাবে প্রত্যেকটা আমল কবরে বন্ধু হয়ে যাবে। যে টাকাগুলো জমা রাখিয়া সুদের বাট্টা লাগাইতেছ, এগুলা একটা টাকাও তোমার কাফনের তলে করে যাবে না। মসজিদে লাগাইলা ওটা চলে যাবে, এতিমখানা লাগাইলা ওটা চলে যাবে। সুবহানাল্লাহ লাগাবে। এতিমেরা যেখানে খাইয়া তোমার টাকার খাওয়া, তোমার টাকা বিল্ডিং ইমারত করা, তোমার সিমিট দ্বারা সেখানে মসজিদ টাকা করে নেওয়ালা যখন মসজিদে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবে, তুমি 100 বছর আগে মারা গিয়েছ, 200 বছর আগে মারা গিয়েছ, যতবার আযান দিবে ততবার তোমার কবরে আযানের আওয়াজ পৌঁছে যাবে। তোমার হালাল টাকা সেখানে তুমি ব্যয় করেছ, ঠিক না? বেশি বলেন না? আমার আল্লাহ বলেন সব কিছু মালিক আমি। কে? চলে বলেন না কে? আল্লাহ বলে গুনাহ হয় নাকি? সওয়াব। যতবার আল্লাহ বলবেন ততবারই কলবে নূর আসে, নূর। এটা এমন এক শব্দ, এই শব্দটার উপরে আল্লাহ পাক একটা প্লাস্টিক জবর খাড়া রাখছেন। আল্লাহ শব্দটা যখন বান্দা বলে, আল্লাহকে 3 বার পর্যন্ত আমি অফ থাকি, চতুর্থবার থেকে আর পারি না। চতুর্থবার থেকে বান্দা হা করে আল্লাহ বলার জন্য আমি নূর দিয়ে দিই। মধ্যখানে গেলে অল্টারনেট হয়ে গেল, কুমড়া এলাকা তুমি রুটি আমারে দাও, রুটি এলাকা নাও। বাড়ি চলে গেলেন, যিনি কুমড়া পাইলেন থেকে বললেন, বউরে বললেন রামদো। বউ যখন কাটতে গেছে ঠাস করে আওয়াজ হলো, দেখে ভিতরে 7টা মানিক, তাজা মানিক। অন্ধকে চোখে দেখে, অন্ধর বউ কই কুমড়া পাইছো কই? অন্ধকে কি ফসা নাকি? কোনা ফসা না, এটার ভিতরে 7টা মানিক। আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? যদি বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। পরের দিন সকালবেলা আবার ওই অন্ধ আইসেন, বন্ধু চলো আজকে যাইব বাসার দরবারে, দেখবো বাসা দিলে খাই। এই অন্ধ কি কয়, আমার আর যাবার দরকার নাই, তুমি যাও। আর গুমর কথা কয় না, ভিতরে যে মানিক পেয়েছে এটা আর বলে না, তুমি যাও আমি দেখতাম না। একা একে গিয়ে দরবারে বসে বসে কয়, বাসা দিলে খাই। বাদশা কয়, মন্ত্রী ওরে কাছে কুমড়া দাও নাই? খহ দিছি জাতিকার। এই অন্ধ, জি স্যার। তোমার কাছে কুমড়া দিয়েছিল? হ। কুমড়া কি কাটি দেখছো? না, এটা তো ফতে গিয়ে পাল্টা ফেলাইছি। কেন? আমার ক্ষুধা লাগছে, রুটিওয়ালারে কুমড়া দিয়েছি, রুটি আমি খেয়েছি। বাদশা ফেল। ফেল। বাদশা ফেল তো জ্ঞান আছে, চোরলেও বুদ্ধি বেলা। বাদশা জ্ঞানী মানুষ, উনি সঙ্গে সঙ্গে রিসার্চ করা শুরু করলেন কোরআন। সুবহানাল্লাহ জোরে। কি রিসার্চ করা শুরু করলেন? কে? ওই বাদশা। কি রিসার্চ করে? কোরআন রিসার্চ করে পেয়ে গেলেন আল্লাহর সে ক্ষমতা। কোরআনে কারিমের সব জায়গায় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনে 2 জায়গা আছে ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের সব জায়গায় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার মালিক কে? আল্লাহ যেখানে চ্যালেঞ্জ করে, আল্লাহ চ্যালেঞ্জে মোকাবেলা করার শক্তি কারো নাই। রিচার্জ করে পাইয়া উনি সেজদায় পড়ে গেছেন।
ওই খ্রিস্টান কি 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 পড়ে গেছেন, সেজদায় পড়ে গেল, ডাক দিল, আয় রব, আমি চেয়েছিলাম আমার আমার জিকির যে করে তাকে আমার ধনভাণ্ডার থেকে দিয়া তাকে এই দুনিয়ায় শান্তি করে দেব। আর যে বলেছে আল্লাহ দিলে পাই, তুমি তার বাক্যটাকে কেমন করে মারপিট ছাড়া, ডাকাতি ছাড়া অল্টারনেট করলা কেমন করে দিয়া? তোমার মতো সুবিচারক আর কেউ নাই। ওই সেজদা পড়ি মুসলমান, এটাও কোরআনে মুজিজা। সুবহানাল্লাহ। এটাও কোরআনে কি মুজিজা। আল্লাহ সূরা নাহানের ভিতরে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করতেন মৌমাছির উপরে, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজার। আল্লাহ বলে দিয়েছেন, হে মৌমাছি, 3 জায়গা ছাড়া কোন জায়গায় বাসা বাঁধা যাবে না। সুবহানাল্লাহ জোরে। কয় জায়গায়? কয় জায়গায়? 1 নম্বর জায়গা কোথা? আনিত্তাখিযি মিনাল জিবাল, সমতল পাহাড়ের উপর, আবার গড়ের কোনায়, আবার গাছের ঢালে। সুবহানাল্লাহ জোরে। এই মৌমাছি, তুমি 3 জায়গায় যদি ভারী বান্ধাও, ঘর বাঁধিয়ে দিন তুমি চলাফেরা করো, আমার হুকুম পালনের কারণে তোমার পেটে ভিতরে আমি একটা মেশিন বানাইয়া দিব, তোমার থেকে মধু ফরা শুরু হবে। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ রুমি রহমাতুল্লাহ আলাইহি মৌমাছিরে ধরলেন, জিগায় বাগে বাগের সন্দের যে সুহবতে গলবায়ে দাস, বাগে বাগের সন্দের যে সুহবতে গলবায়ে দাস, বরজা পারে খারে হিজরা সবরে বুলবুল বাইদাস, মাহমদ দেওয়ানা এ নূরে খুদা, মাহমদ দেওয়ানা এ হুব্বে ইলা, ফলসফিরা মুনকরে হান্নানাস, আজহাওয়া সে আম্বিয়া বেগানা আস। মৌমাছি জবাব দে, হুজুর আমার পেটের ভিতরে কোনো মেশিন নাই, আমি যখন এক বাগানের রস কটা, আরেক বাগানের রস তিতা, আরেক বাগানের ফুলের রস পানি, আমি এগুলা মুখে নিয়ে পেটে ঢুকাই, যখন এক বাগান থেকে আরেক বাগানে উড়িয়ে যায়, তখন আকাশে সাইয়াহীন ফেরেশতা নবীর প্রতি যে আসমানের তলায় অগণিত অসংখ্য ফেরেশতা দুরূদ পড়তেছে, সেই দুরূদের বাতাস গুলো আমার নাক দিয়া ঢুকে পেটে টাচ করে আর বাইর হয়, সকল ফুলের রসগুলো মধু হয়ে যায়, সকল ফুলের রসগুলো কি হয়ে যায়? মধু হয়ে যায়। সুতরাং আমার কোনো বুজুর্গি নাই, 3 জায়গায় বাসা বান্দি বিদায় নবীর দুরূদের খাতিরে আল্লাহ আমার এখানে মধু বানায়, আর সে মধুগুলো উম্মতে মুহাম্মদের জন্য শেফা। এই কোরআনে বাগান, ইটালিয়ার কোরআন, গ্রিকের কোরআন রিসার্চ করে বিজ্ঞানের চিন্তা করলো, মৌমাছি ছোট্ট একটা মাছি একটা ছোট্ট বাসা বাঁধছে, এরা বাসাটা গুনছে কম্পিউটার দিয়া, গুনি দেখে যে 12,500 রুম। কত হাজার? 12,500 রুম ভিতরে কামড়া, ছোট্ট একটি গাছের টুকালির ভিতরে 12,000 কামড়া। তারা সেখান থেকে রিসার্চ করতে করতে শুরু করলেন, পেয়ে গেলেন একটা কোরআন আয়াত। সুবহানাল্লাহ বিহামদিহি। মৌমাছি যদি ছোট্ট একটি জায়গায় 12,000 কক্ষ দিয়া বাড়ি বানাইতে পারে, সেখানে আল্লাহ কয় 5 কাটা 10 কাটা 2 কাটা 4 কাটা 6 কাটার উপরে ফাউন্ডেশন দিয়া তোমরাও 30 তলা বিল্ডিং বানাইতে পারবে, যদি রডটা ঠিকঠাক হয়। এখন তো বাংলাদেশের KSRM আছে না কোম্পানি একটা, এগুলা প্রাণ কোম্পানি, কাদিয়ানির কোম্পানি ওপেন সেরেক করে যাচ্ছে সরকার। বিশাল বিশাল ম্যান প্যানেল দিয়েছে যে আমার রডগুলো ভূমিকম্পের সাথে মোকাবেলা করতে পারবে। লাখ লাখ মুসলমান দেখার পরেও কোনো প্রতিবাদ নাই।
আল্লাহর সঙ্গে মোকাবেলা করার মতো কেয়াস এয়ার কোম্পানি সম্ভব? যদি বলেন ভূমিকম্পের লোকে সম্ভব? আরে বাংলাদেশে যদি কর্ণফুলী আর বঙ্গোপসাগরে যদি একটু হারিকেন উড়ে, আইল্যান্ডটা উড়ে, তখন বাংলাদেশের টেলিভিশনগুলোর ভিতরে গান বদ্ধ, সব শয়তানগুলা গোমটা দিয়া লায়, সব বেরিয়ে গোমটা দিতে হয় শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ। ঠিক তেমনি বলেন না, আল্লাহ রহম করবো, একটু অপেক্ষা করো, করতেছে। যখন এটাকে ধ্যান করে দিন আল্লাহ, তখন বার্তা অফিস বলল ভয়ের কোনো আর সিগন্যাল নাই, তখন ঘুমটা চলে যায়। তখন বলে শোনা বন্ধু, তুই আমার এই করলি দেওয়া না, মনে তো মানে না, দিলে তো বুঝে না। মুসলমান কত সিটার, মুসলমান কত চিটিং, আল্লাহ কি বুঝে না? খ্রিস্টান মুসলমান হয়ে গেল, সিজদায় পড়ে গেলেন, সুবহানাল্লাহ জোরে। না না, রব বলতে একজন আছে, যিনি আল্লাহ, সুবহানাল্লাহ। যিনি সূর্য চালায়, চন্দ্র চালায়, জমিন চালায়, আসমান চালায়, বাতাস চালায়, দক্ষিণে বাতাস উত্তরে নেয়, উত্তরে বা দক্ষিণে দেয়, ঠিক ভাই বলেন না? যিনি সাগরের উত্তাল পাতাল গঠন ঘটায়, যিনি বাতাসের ভিতরে উৎখান দিয়ে দেন, মানুষের আপ ডাউনের মেশিন অক্সিজেনটা নিঃশ্বাস পালায় আর টানে, এ পর্যন্ত কোনোদিন তার কোনো ভিজিট দেওয়া লাগলো না। বাদশাহ এগুলা থেকে রিচার্জ করে মুসলমান হয়ে গেলেন। বাদশার আন্ডারে ছিল 19,000 ফৌজ বাহিনী। বাদশা যখন নামাজে দাঁড়ায় গেল,